অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 এর বাংলা বিষয়ে মূল প্রশ্ন। বিশেষ কারণে এটি এডিট করে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা এই প্রশ্নটি ফলো করলে সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের পরীক্ষায় যথাযথভাবে পাবে। তো এই প্রশ্নটি আজকে শুধুমাত্র এক নজর তোমাদের দেখে দেওয়া হচ্ছে, বিশেষ কারণে এটি এডিট করে দেওয়া হচ্ছে। আর রাত যতটাই হোক না কেন এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে দেওয়া হবে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা উত্তর পাওয়ার অপেক্ষায় থাকবে। রাত যতটাই বাজুক তোমাদের জন্য অবশ্যই উত্তরটি দেওয়া হবে। তো শুরুতেই দেখো বলা হচ্ছে যে তোমাদের বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা আয়োজন এবং বিদ্যালয়ে নানা রকম ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকা প্রকাশের জন্যও শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। এই অনুচ্ছেদ থেকে এখন তোমাদের জন্য কাজ ক, এই কাজটি হচ্ছে জোড়াই কাজ। বলা হচ্ছে যে 1 নম্বর, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এবং এরপর খাতায় লেখো। যে কাজগুলো অনুসরণ করতে হবে সেগুলো বলা হচ্ছে যে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন আয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তারপরে বলা হচ্ছে যে এসব আয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। এরপর বলা হচ্ছে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এখন কাজ করতে গিয়ে কোনো বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে হবে। এখন এখানে ছকটি যেভাবে ব্যবহার করতে হবে সেটি হলো এরকম একটি ছক। এই ছকের মধ্যে দুটি পার্ট থাকবে। প্রথম পার্টে ধরে নাও যে এই পাশে তুমি খুঁজে পেয়েছো, এটি তুমি খুঁজে পেয়েছো আর এটা বন্ধু খুঁজে পেয়েছে। এগুলো এভাবে ছক করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে তালিকা থেকে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। একটা হচ্ছে নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এরপরে বলা হচ্ছে এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো 2 জন ব্যক্তিকে ঘিরে। এই নমুনা দুটি তৈরি করতে পাশে সহপাঠীর সাহায্য নেওয়া যাবে এবং বলা হচ্ছে যে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো বা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। কাজ খ বলা হচ্ছে যে দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে হবে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করে। বলা হচ্ছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। এরপরে বলা হচ্ছে প্রতিটি দলে 4 জন করে সদস্য থাকবে। তারপর বলা হচ্ছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। এরপরে বলা হচ্ছে রচনা কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। এরপরে বলা হচ্ছে যে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। তারপর বলা হচ্ছে রচনায় নিজের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে। আর পরে বলা হচ্ছে রচনার একটা শিরোনাম দিতে হবে। এটি যদিও শুরুতেই থাকবে কিন্তু এটি নির্দেশনায় পরে আসতেছে। এরপরে নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। এখানে বলা হচ্ছে বিবরণমূলক লেখা হতে পারে, সেটা বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল, মাঠ, পাঠাগারের বিবরণ। এরপরে বিশ্লেষণমূলক লেখা হতে পারে, সেটা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে। এরপরে তথ্যমূলক লেখা হতে পারে, বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। এরপরে বলা হচ্ছে কল্পনা নির্ভর লেখা হতে পারে, সেটা হলো বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। এরপরে 1 নম্বর বলা হচ্ছে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। তারপরে বলা হচ্ছে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক, তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দিতে হবে। কাজ গ, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। এটা হচ্ছে একক কাজ। প্রথম কাজটি হচ্ছে 2টি বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। তারপরে বলা হচ্ছে যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও। যে কোনো, এটি অনুচ্ছেদ থেকে বা রচনা থেকে নিতে হবে তা নয়, যে কোনো বলা হয়েছে। তো এই ছিল অষ্টম শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্ন। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এবং উত্তরগুলো পাওয়ার অপেক্ষায় থাকবে। ধন্যবাদ।